করে তারপরে তো গাড়িতে উঠবে নাকি? শ্বশুরমশাইকে প্রণাম করতে গেছে, ঢাকাইয়া মানুষ যারা স উচ্চারণ করতে পারে না তারা, আরে হই না যা, এ বেটা কোন হানে যাস? ঠিক কইছি না বেঠিক কইছি? ঠিক। বাহ, তাকায় থাক আমার দিক, তোরে দিয়েই আজকে কাজ সারবো। এইবার পণ্ডিত মনে মনে ভাবে, আমি যে সাংস্কৃতিক পণ্ডিত, জামাইকে তো একটু তার পরিচয় দিতে হবে। তাহলে জামাইকে আমি আশীর্বাদ করব, সংস্কৃতি আশীর্বাদ করব, বাংলায় করব না। তা বাংলায় যে আমরা কই না, বাবা আমার মাথায় যত চুল তোর তত বছর আয়ু হোক রে বাবা, কয় না এরকম? তুই 100 বছর বাঁচিয়ে থাক, আমা কয় না? তাই এইবার উনি 100 বছর আয়ু দেবেন জামাইকে, মানে ওর সংস্কৃত হলো শতায়ু ভব, শতায়ু ভব। ওনার তো সব উচ্চারণ হয় না। এইবার কি কইছে? কয় হতায়ু ভব, তার মানে আয়ু হত হয়ে যাক, তাড়াতাড়ি মর, আমার ভাই এটা বিধবা হয়ে যাক। উচ্চারণে যদি ভুল হয়, হ্যাঁ হতায়ু, বুঝেছ? হত যোগ আয়ু, তাকে বলে কি? হতায়ু। কি করে হলো বলো? কেন হলো? অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকিলে উভয় মিলিয়ে আকার হয়, আকার পূর্ববর্ণে যুক্ত হয়। হত যোগ আয়ু, হতায়ু। মশা যোগ অরি কি হবে? মশারি। ঠিক হয় না, তোরে দিয়ে আজকে করবো একটা। ভালো শ্রোতা পাইছি, তুইও যেমন আমিও তেমন, বুঝিস না? বুড়ো হয়ে গেলি মানুষ কি হয়। তাহলে আমি এই কথাটা বললাম কেন? এই জন্যে সর্ববেদাঙ্গ সম্পর্কে যে ওয়াকে বহল নয়, সম্যক জ্ঞান যার না হয়েছে উদয়, বেদ মন্ত্র তার উচ্চারণ করা উচিত নয়। এই জন্যে বলছে বেদ পাঠেদ ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে জানবেন তিনি ব্রাহ্মণ হবেন। এ জায়গা কয় নাই ব্রাহ্মণ কুলোদ্ভব স ব্রাহ্মণ, আছে নাকি? একজন বেশ্যার ছেলেও ব্রাহ্মণ হয়েছে, একজন জারজ সন্তান ব্রাহ্মণ হয়েছে। জারজ কারে কয়? যার বাবা তখন তার মারে বিয়ে করে নাই, কুমারী অবস্থায় জন্মাইছে। কন্ত কারে জন্মাইছে কুমারী অবস্থায়? দেখি কেটা বলতে পারে? হ্যাঁ, বেদব্যাস। বাহ, প্রণাম। তাহলে বেদব্যাসের যখন জন্ম হলো, তার বাবা পরাশর কি তার মাকে বিয়ে করেছিল? তাহলে কুমারী অবস্থায় তার জন্ম হলো, তাহলে জারজ সন্তান। কি আমি খারাপ করছি নাকি? নাকি আপনারা রাগ করতেছেন না তো? কি আমি বেদব্যাসকে ছোট করার জন্য বলছি না, আমি সমাজকে বুঝাতে চাইছি জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জ্বলে আভ্যন্তরীণ আলো। বিশ্বামিত্র সে কি কোনো ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিল? বশিষ্ঠ বেশ্যার পুত্র। কি দাদা আপনি কন, সত্যি কথা কন, তাই তো? এরও শ্লোক আছে, না পড়িয়ে আসি নাই, এমনি এমনি না। এখন তো অনেকে কবি গান গাওয়া দিয়েছে, আমার ক্যাসেট শুনিয়ে শুনিয়ে এখানে তাকে দ্বারে আমি বাছুর হয়ে গেছি। আরে কপাল রে। তাহলে জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। এই ব্যাসদেব সনাতন ধর্মের ধর্মগুরু, বুঝতে পারছেন? ব্যাস কিন্তু একজন নয়, ও যদি দিতে হয় পরিচয় তাহলে অনেক কেটে যাবে সময়। যেমন হরিদাস একজন নয়, চারবাক একজন নয়। তাহলে সে কথা হবে পরে, থাকেন একটু ধৈর্য ধরে। আজকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আমার আসরে শুনতে বসেছেন কবি গান। এখানে অনেকে আছেন আমাকে পরিপুষ্ট করতে পারেন জ্ঞান দান, আমি জানি। তার মধ্যে কবি গান গাইতে হবে আমাকে।
লেখা আছে, ব্যাসদেব লিখেছেন কি, জাত ব্যসস্তু কৈবর্তাৎ সপকাচ পরাশর মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ বণিকাত্মজ। মান্ডব্য মুনি কোন মানবীর গর্ভেও জন্ম নেয় নাই, একটা ব্যাঙির গর্ভে জন্ম নিয়ে সে ঋষি হয়েছে। এটাই ছিল সনাতন। বোঝা যাচ্ছে?